আসসালামু আলাইকুম গ্রিন ক্রিপ্টো বসে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আপনাদের মাঝে বিটিসি আপডেট নিয়ে চলে আসলাম। এর মূল কারণ তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, মার্কেট হিউজ পরিমাণে ডাম্প করেছে। তো ওই দিন আপনাদেরকে দেখাইছিলাম যে মার্কেট যে সিএমএ গ্যাপটা আছে সেটা পূরণ করে মার্কেট হিউজ পরিমাণে পাম্প করে ফেলবে, কিন্তু সিএমএ গ্যাপটা মোটামুটি পূরণ করছে, সম্পূর্ণটা পূরণ করতে পারে নাই। সম্পূর্ণ পূরণ না করে এই যে আপনারা দেখেন একটা শ্যাডো মাইরা সম্পূর্ণ কমপ্লিট না করে মার্কেট আবার উপরে চলে গেছে। তো মার্কেট যখনই উপরে গেছে, উপরে যাওয়ার সাথে সাথে মার্কেট কিন্তু এখানে আবারও সিএমএ একটা গ্যাপ তৈরি করছিল। তো সিএমএ গ্যাপ তৈরি করার কারণে মার্কেট আবার নিচে সেই গ্যাপটা পূরণ করতে চলে আসছে। তো এর কারণে মার্কেট এখন আমরা এই পরিমাণে ডাউন দেখছি। তো কালকে ট্রাম্পের একটা টুইটের কারণে মার্কেট হিউজ পরিমাণে ফার্ম করে ফেলছে, কিন্তু যখনই হিউজ পরিমাণে ফার্ম করছে মানুষ আরও কিনা শুরু করছে। আর মানুষ যখনই কিনতে যায়, এন্ট্রি নিতে চায়, তখনই আমাদের মতো ছোটো ছোটো ট্রেডারদেরকে মার্কেট খেয়ে দেয়। তো যার ফলিতভাবে পরবর্তীতে আমরা যদি মার্কেটের এখানে আসি তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা কয়েন কী পরিমাণে নাম দিয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা কয়েন 16%, 19%, 17%, 20%, 15%, 17%, 19%, 27%, এই যে 16%, প্রত্যেকটা কয়েন হিউজ পরিমাণে ডাউন দিয়ে দিচ্ছে। ভাই রে ভাই, কী আর বলবে জীবনটা বেদনার। এই যে দেখেন প্রত্যেকটা কয়েন আপনারা যদি দেখেন, কি বলতাম, কোনো কয়েন না যে ভালো পরিমাণে একটা কয়েনে গ্রিন না, দেখছেন? আমরা টপ 100 কয়েনের ভিতরে আছি, এখানের মধ্যে কোনো কয়েন আপনার গ্রিন নাই, সবগুলা রেড, সবগুলা কয়েন ডাউন। এখানে বিটিসি হইতে সবগুলা কয়েন ডাউন। এই যে বিএনবিতে দেখেন 8% প্লাস ডাউন আছে। তারপর এই 3M দেখেন 15% ডাউন। এরকম করে সবগুলা কয়েনই আপনার ডাউন আছে। আমরা যদি এখানে দেখি প্রত্যেকটা কয়েন কী পরিমাণে ডাউন দিচ্ছে, ডজে দেখেন 16% ডাউন। তো এই আর কি, এটাই হলো যে মার্কেটের অবস্থা। তো আমরা যদি একটু এখানে আসি, ট্রাম্পের নিউজের কারণে মার্কেট ফার্ম করছে, কিন্তু ঠিকই মার্কেট আবার নিচে চলে আসছে। আসলে ট্রাম্প মার্কেটে আসার পর থেকেই মার্কেটের এই অবস্থা হয়ে গেছে। ট্রাম্প যখন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হচ্ছিল, তখন প্রেসিডেন্ট হওয়ার সময় আপনার মার্কেট একটা হিউজ ফার্ম করছে। মানুষ বুলিশ হয়ে গেছে যে এখান থেকে মোটামুটি অল সিজন শুরু হয়ে যাবে, বুলডাউন শুরু হয়ে যাবে, এখান থেকে অলস মনে করেন যে এই ডলার ঢুকা শুরু করবে। কিন্তু সেটা না করে মার্কেট এখান থেকে ডাউন দেওয়া শুরু করছে। যে যে ডাউন দিছে সে ডাউন হিউজ পরিমাণে ডাউন দিতে দিচ্ছে, মানে অনেক আমরা এই যে দেখেন এই লেভেলটাতে কই ছিল 1,06,000 2,000, এখান থেকে প্রায় 20,000 30,000 ডাউন দিয়ে দিছে। ভাই এটা কোনো কথা? এটা আসলে ব্যাপারটা নিজের কাছেও খারাপ লাগতেছে, আপনাদের কাছেও খারাপ লাগতেছে। কিছু করার নাই, সবাই লসে আছে ভাই। এত পরিমাণে লস, আপনি নিজে অ্যানালাইসিস করছেন যে হ্যাঁ এখান থেকে মার্কেট অনেক উপরে যাবে, কিন্তু সেটা যাচ্ছে না। কারণ মার্কেটের মধ্যে তারা কিছু প্ল্যান করে মার্কেটে এই জিনিসটা করতেছে, এখানে আসলে কিছুই করার নাই। আমরা যদি বিটিসি ডমিনেন্সের দিকে তাকাই, দেখেন বিটিসি ডমিনেন্স হালকা ডাউন দিছে কালকে ওই বিটিসি ট্রাম্পের নিউজের সাথে, কিন্তু সেটা করে তারপর মার্কেট কিন্তু আরও এখন হিউজ পরিমাণে ফার্ম করে কই চলে আইছে। তো আমরা যদি এখান থেকে দেখি, এখানে আমাদের আগের অল টাইম যেটা নতুন করে নিউ হাই ক্রিয়েট করছিল, তো নিউ হাইয়ের কাছে আবারও হয়তো বা আমরা বিটিসি ডমিনেন্সকে দেখতে পাবো। মানে এখান থেকে মোটামুটি আরও 4%-এর মতো মার্কেট, এখান থেকে 4% প্লাস মার্কেট এখান থেকে পাম্প করতে পারে বিটিসি ডমিনেন্স। এরপরে কিন্তু মার্কেট এখান থেকে হিউজ পরিমাণে একটা ডাউন দিবে, যে যখন আমরা আসলে তখন আমাদের লস রিকভার হয়ে ভালো পরিমাণে প্রফিটে আসতে পারবো। তো এর জন্য আশা করি এখান থেকে মার্কেটের যে অবস্থা, আর বিটিসি যদি আমরা নেক্সট সাপোর্টটা দেখি, বিটিসির নেক্সট সাপোর্টটা দেখতে চাইলে আমরা দেখব বিটিসির নেক্সট সাপোর্ট অনেক দূরে। এই যে আমরা যদি এখানে চলে আসি তাহলে একটা সাপোর্ট তৈরি করি, আমরা একটা সাপোর্ট যদি তৈরি করি এই লেভেলটার থেকে, আপনারা দেখেন এই যে এখানে যদি আমরা দেখি সাপোর্টটা হচ্ছে না কেন, এই আমরা যদি সাপোর্টটা দেখে দেখেন সাপোর্টটা কত লেভেলে। এই যে দেখেন এখানে প্রায় 73,000 প্লাস থেকে দেখেন 73,000 থেকে 71-72,000 পর্যন্ত আমাদের নেক্সট সাপোর্ট লেভেল। তো এই লেভেলটাতে মার্কেট আসতে পারে। মার্কেট এই লেভেলটাতে কখন আসতে পারে, যদি এই লেভেলটা ধরেন এইখানে মার্কেট এটা ফিল আপ করে যদি উপরের দিকে চলে যায়, তাহলে মোটামুটি আমরা 100K-তে দেখবো বিটিসি খুব শীঘ্রই, খুব শীঘ্রই সুন। আর তো আর যদি বিটিসি এখানে যদি স্টেবল হতে না পারে, তাহলে আমরা এই লেভেলটাতে আমরা এই লেভেলের জন্য অপেক্ষা করতে হবে আমাদের, এছাড়া কোনো উপায় নাই। তো আমরা বিটিসি ডমিনেন্স দেখেছি যে এখান থেকে কন্টিনিউয়াসলি ফার্ম ডাম দুইটাই করতেছে, কিন্তু দুইটাই করার পরও তারপরে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি মনে করেন যে আপনার অলস কয়েনগুলো ডাম দিছে। আমরা দেখছিলাম কী পরিমাণে সবগুলো কয়েন লাল হয়ে গেছে। তো আমরা আশা করি এখান থেকে বিগ পরিমাণে একটা ডাম্প আশা করতে পারি। তবে ডাম্পের আগে দিয়ে একটা ফার্ম করে বিটিসি ডমিনেন্স আরও একটা ফার্ম করতে পারে, এটার জন্য সবাই আশা করতে পারেন। তো মার্কেট যেহেতু খারাপ ছিল, এর জন্য কালকে আর পরশুদিন কোনো সিগন্যাল দিই নাই আপনাদেরকে। এমনকি কালকে মার্কেট যখন রিকভার করে ফেলছে তখনও মার্কেট রিক্সি মনে হয়েছে দেখে আপনাদেরকে কোনো সিগন্যাল দিই নাই। এই সিগন্যাল না দেওয়ার কারণ তো এখনই বুঝতে পারছেন যে এখান থেকে মার্কেট কিন্তু ডাউন দিয়ে দিছে। সো আজকে সকালে একটা কয়েন দিয়েছি আপনাদেরকে এপি, সেটা এন্ট্রি নিয়ে নেন।
মার্কেটে এখানে স্টপ হলে আশা করি প্রফিটে চলে আসবেন। খুবই ভালো কয়েন, আর যদি ডাউন দেয় তাহলে নিচে অ্যাভারেজ করে নেবেন। আমি বলতেছি খুবই ভালো কয়েন, খুব শীঘ্র ফার্ম করে ফেলবে। আর আপনাদের যদি কোনো কয়েন সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে কয়েন সম্পর্কে বা কয়েনের প্রাইস সম্পর্কে আপনারা কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই কয়েনের প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানা দিব, বা আপনারা পরবর্তীতে কোন কোন কয়েনের প্রাইস কেমন হতে পারে, বা বুলরানে বা সামনে অল সিজনে কত দূর পর্যন্ত যেতে পারে, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে দেন। আমি অবশ্যই আপনাদেরকে জানা দিব, বা আমি পরবর্তীতে ভিডিওর মধ্যে আপনাদেরকে সেগুলোর রিপ্লাই দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।